এসআইআর বাতিল হবে বঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দেশের সর্বোচ্চ আদালতে সওয়াল করলেন। সুপ্রিম কোর্টের ইতিহাসে এমন নজির এই প্রথম। কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে কোনোদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেননি, যা করে ইতিহাসের পাতায় চিরস্থায়ীভাবে নাম লিখিয়ে নিলেন তৃণমূল সুপ্রিমো তথা বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি সুপ্রিম কোর্টে ঠিক কী আবেদন করেছিলেন, যা নিয়ে এত চর্চা চলছে রাজনীতিতে? রাজনৈতিক মহলের মতে তৃণমূলের মূল মামলার পাশে মুখ্যমন্ত্রীর এই আবেদনটি শুনেছে সুপ্রিম কোর্ট। সেখানে তিনি এমন কিছু আবেদন করেছিলেন যা যথেষ্টই আকর্ষণীয়। মুখ্যমন্ত্রী তার আবেদনে প্রথমেই উল্লেখ করছেন তা হলো এসআইআর প্রক্রিয়াটাই বাতিল করা হোক। পাশাপাশি ওই আবেদনে তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন আদালত যেন নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় যে 2025 সালের সর্বশেষ ভোটার তালিকা মেনেই পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন অনুষ্ঠিত করতে। আবেদনে বলা হয়েছে ইসিআই যেন রাজ্যের সমস্ত ডিও ইআরও এইআরওদের কাছে যেন নির্দেশ পাঠায় যেন লজিক্যাল ডিসক্রিপেন্সির অন্তর্গত যেসব ক্ষেত্রে নামে বিভ্রান্তি রয়েছে বা নামের বানানে গণ্ডগোল হয়েছে তাদের যেন শুনানিতে না ডাকা হয় এবং ওই সমস্ত যাবতীয় সমস্যার নিষ্পত্তি যেন ওই আধিকারিকরাই ভোটারদের হাতে থাকা কাগজপত্রের মাধ্যমে মিটমাট করে নেয়। মুখ্যমন্ত্রী তার আবেদনে আরও জানিয়েছেন যে যত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির অন্তর্গত যত ভোটারের নাম আছে তা নির্বাচন কমিশন যেন তাদের ওয়েবসাইটে আপলোড করে দেয়। অর্থাৎ এই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিও এবং জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিওদের ওয়েবসাইটে তুলে দিতে হবে। মুখ্যমন্ত্রীর আর্জির তালিকায় পরেরটা আরও মারাত্মক। তিনি ওই আবেদনে জানিয়েছেন নির্বাচন কমিশন এতদিন যতজনকে শুনানির জন্য ডেকেছিল তা যেন বাতিল করা হয়। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যাদের নাম আছে তাদের একজনের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। সুপ্রিম কোর্টে সেই আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া যাদের নামে ফর্ম 7 জমা পড়েছে তাদের নামও লিপিবদ্ধ করতে হবে এবং আধার কার্ডকে মান্যতা দিতে হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর এই আবেদনের নিরিখে বুধবার নিজেই শুনানিতে অংশ নিয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত তাকে খুব মিষ্টি ভাষায় বুঝিয়ে দিয়েছেন তার আইনজীবী যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ, তাই তাকেই বলতে দেওয়ার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই অনেকটা বলেন, কিন্তু তাতে খুব একটা ফল হয়নি। এসআইআর বাতিল করার যে আর্জি তিনি জানিয়েছিলেন এবং এসআইআর প্রক্রিয়ায় এতজনের মৃত্যুর যুক্তি যে বিচারপতিরা মেনে নিয়েছেন তা হলফ করে বলা যাবে না। উল্টে এমন কিছু নির্দেশ তারা দিয়েছেন তা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর বিপক্ষেই যাচ্ছে বলে মনে করছেন আইনজ্ঞ মহল। বিহারের ক্ষেত্রে এসআইআর বাতিল হয়নি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে না, কারণ আরও 11টা রাজ্যে এসআইআর চলছে। বুধবার শুনানিতে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী যে যুক্তি দিয়েছিলেন তাতেই কার্যত শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে ইতিহাস করেছেন ঠিকই, তিনি খুব একটা সুবিধা আদায় করে উঠতে পারেননি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।